বিশেষতভাবে উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত দামাত বরাকাতুহুম আর এই মঞ্চ এই মোবারক মজলিস উপবিষ্ট ও মিল্লতের এক বিশেষ রাহবার জটিল আসামর জটিল সন্দিগ্ধন হিমালয় পর্বতের মতো হাড়াইয়া আজকের তারিখ পর্যন্ত আমরা সূর্যের কিরণ দেখাইবার লাগি সক্ষম হওয়া আসাম রাজ্যিক জমিয়ত উলামার স্বনামধন্য সভাপতি হযরত মৌলানা মুশতাক প্রসাদ দামাত বরাকাতুহুম, মঞ্চত উপবিষ্ট প্রধান অতিথি নেপাল থেকে আওয়া সম্মানীয় সাংসদ নেপাল জমিয়ত উলামার সভাপতি সাহেব, মঞ্চত উপবিষ্ট উলামা হযরত, বুদ্ধিজীবী মুরব্বিয়া। আসলে আমার জীবন বিভিন্ন সময় শুনছি বদরপুর খতমে বুখারি হয়, তো আমার জীবন আজকে প্রথম বদরপুর খতমে বুখারি উপস্থিত হয়েছি বা উপভোগ করিয়া। আমি ব্যক্ত ভাষায় ব্যক্ত কণ্ঠে এই কথাটা আজকের এই ফ্লাডও জনসমুদ্র স্বীকার করতাম সেইয়ার যে শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহুর যে দেল্লাই তখন উত্তর পূর্ব ভারত আসলা বা পেট্রোমাস আসলা তাকে অন্যতম এই পেট্রোমাস বা দেল্লাই হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহ তাআলা নূর এক জীবন্ত কেরামত আজকের এই প্রোগ্রাম। এর বাদে এই মিশন মুসলসলভাবে ধারাবাহিকভাবে রস দিয়া আধ্যাত্মিক রস দিয়া জীবন্ত অবস্থা রাখা দ্বিতীয় আমির শরীয়ত ডক্টর আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই দুই বুজুর্গ আল্লাহ তাআলা কবর দে নূর দে মনুবর হরো বুজুর্গ আল্লাহ তাআলা জান্নাতের আলা মুকাম দান হরো। বুজুর্গ দুস্থ জমিয়ত উলামার পক্ষ থেকে আপনার করে মোবারকবাদ দিলাম সৈয়াদ। আর আমি সংক্ষিপ্তভাবে এই কথা কইতাম সৈয়াদ যে জমিয়ত উলামা নওয়াতুত তামি দরাসলতে একটা পরিপন্থী নয় পরিপূরক, বরং জমিয়ত উলামার ছোট ভাই নওয়াতুত তামি হইলে ভুল হইত না। বুজুর্গ দুস্থ শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু যে অক্লান্ত পরিশ্রম আর কষ্ট করিয়া জমিয়ত উলামারে জন্ম দেওয়ার বাদে এই অবিভক্ত সিলেট থেকে আসামত জমিয়ত উলামার সাধারণ সম্পাদক আসলা হযরত আল্লাম আমির প্রথম আমির শরীয়ত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জমিয়তের সাধারণ সম্পাদক আসলা। বুজুর্গ দুস্থ হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে জমিয়তের ডান্ডা লইয়া এই ভারতবর্ষর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কেবল কৌম আর মিল্লতায় এই ভারতবর্ষ আমরা কৌম মিল্লতর লাগে 57,000 থেকে অধিক উলামায়ে কেরামর শাহাদতে বান রাখবার লাগিয়া যে কাম হইয়া গেছে, অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা আর এই ভারতের সংবিধান অক্ষুণ্ণ রাখার লগে লগে বুনিয়াদী তিনি তালিম লাগিয়া বড় বড় মাদারিস শহর তৈয়ার করিয়া যেখানে বহিয়ে আপনার ইলমে বহি থেকে আরম্ভ করিয়া সব ধরনের মেহনত করিয়া যে কাম করিয়া তৈয়া গেছিলা। বুজুর্গ দুস্থ আজকে এই কামরে এই ভারতবর্ষ এমন এক হস্তিয়াত দেওয়া হয়েছে যাই পদে পদে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কামরে হাসা প্রমাণিত হইয়া দেখাইছা। এই লইয়া আমিরুল হিন্দ সর্বভারতীয় জমিয়ত উলামার মহামহিম সভাপতি মুসলিম পার্সোনাল ল বোর্ডের উপসভাপতি রাবেতা আলম ইসলামী আজীবন মেম্বার হযরত মাওলানা সৈয়দ
আরশদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম। আমি সংক্ষিপ্তভাবে হইয়ার আসামের এই যে জটিল মাঝখানে যে সমস্যা গেছি বুজুর্গ দুস্থ আপনারা জানেন, খুবই সংক্ষিপ্তভাবে যদি আপনার এনআরসি 2009 সন আরম্ভ হয়েছে 2019 শেষ হয়, বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় দেখা দিচ্ছি। আসাম গভর্নমেন্ট থেকে আরম্ভ হইয়া সব এনআরসির সমন্বয় প্রতিষ্ঠাতা থেকে আরম্ভ হইয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত জাগ্রত প্রহরীর মতো এই আসামত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকর মানুষে ত্রুটি মুক্ত আর ন্যায়সঙ্গত সুপ্রিম কোর্টর তদারকি ও এনআরসি লাগিয়া আরশদ মাদানী সাহাবর এই জান্ডারে আসাম আমানতদারি সহিত যে হস্তিয়া লইয়া এনআরসির শেষ পর্যন্ত আপনার আমার মুখ হাসি ফুটানি কমান্ডার ইন চিফ এই আজকে আপনাদের মঞ্চ উপবিষ্ট আসাম রাজ্যিক জমিয়ত আমার সভাপতি মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুম। কোন মাইকাল অস্বীকার করতে পারে যে মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবর অবদান তিল পরিমাণ কম আছে। যদি আছে বরাকবেলির বিভিন্ন জায়গায় আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলছি, দেখাও এই মতো আমানতদারি শহীদ শিখ মহাপুরুষ সর্বভারতীয় জমিয়ত আমার সভাপতি আরশদ মাদানী সাহেব, আসাম জমিয়ত সনাতন সভাপতি মৌলানা মোস্তাক আনওয়ার সাহেবুল্লাহ খান বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার কোন মাইকালাল আসামের জমিয়ত থাকলে দেখাও নাম। দ্বিতীয় নম্বর, আপনারা জানেন যে আমরা এনআরসি হইয়া সামান্য বাকি আছি, আর তখন চিফ জাস্টিস রঞ্জন গগৈ তার লগর জাস্টিস রঞ্জন ফলি নারিমান হইয়া গেছে যে 2012 সন নাগরিকত্বর ভিত্তিবর্ষ 51 হইত না 71 হইত, এর একটা সাংবিধানিক বিচারপীঠের রেফার করা হয়েছে, অক্টার বাদে ফয়সালা হইব। DY চন্দ্রচূড় চিফ জাস্টিসের নেতৃত্ব সাংবিধানিক বিচারপীঠের 5 জনীয়া বিচারপতি ধারাবাহিকভাবে হেয়ারিং হয়। আর ওইয়া আপনার 5, 6, 7 ডিসেম্বর 2023 ওই আর 3 দিন মতো বাকি থাকে। আবার 12 ডিসেম্বর মঙ্গলবার 2023 আবার হেয়ারিং চূড়ান্তভাবে হয়, যেখানে আপনারা জানেন কপিল সিব্বল, সলমান খুরশিদ আপনার সুপ্রিম কোর্টের উকিল হল কপিল সিব্বল, সলমান খুরশিদ, ইন্দিরা জয়সিং, বিবেক থাঙ্গা, অভিষেক মনু সিংহী, সঞ্জয় হেগড়ে, ফুদাই আইয়ুবি, এবাদ মোস্তাক সাদ্দাম হুসাইন এরাদের সামনে লইয়া মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি আমসর বিভিন্ন সংখ্যালঘু সংগঠনকে লইয়া শেষ পরীক্ষা 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার আবার হয়েছি। 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার 12 ডিসেম্বর 2023 মঙ্গলবার এই দিন মৌলানা মোস্তাক আনওয়ার সাহেব আমসুর নেতৃবৃন্দ সংখ্যালঘু সংগ্রাম পরিষদ জাস্টিস ফোরাম সোশিয়াল জাস্টিস ফোরাম ওমেন জাস্টিস ফোরাম আসু সব উকিল হলে 2012 সনের পক্ষে জুডিশিয়া এর কমান্ডার ইন চিফ আসাম রাজ্যিক জমিয়ত উলামার মাননীয় সভাপতি সাহা যে একটা রায় কয়েকদিন আগে আমরা ন্যায় পাইছি, আজকের মজলিসের জরিয়াতে সুপ্রিম কোর্টের রায়ে আদরণী রায় 1971 আপনার 71 সন নাগরিকত্বর ভিত্তিবর্ষ পাইছি ইনশাআল্লাহ। হুজুর দোস্ত, আজকে আমরা গৌরব নগরিয়ার আমার হযরত মাওলানা মোস্তাক আনওয়ার সাহেব রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি আইন থেকে মনে হয় 7-8 বছর আগে ডবঘাট যখন আপনার মিটিং হয়েছি হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুম গেছলা আমার ফোন করিয়া বলছেন যাও এটা আগর কথা বেলেগ, বর্তমান সিচুয়েশন যেটা আছে সমস্যা আমরা একভাবে কাম করা লাগবো। হযরত আমির শরীয়তের আদরণীয় দাম আমি আমার টিম লইয়া গিয়া বুঝা ইয়াদ করে হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুম আর ইনি যারা ডবঘাটাকে আইসুন বাতাল লগে আছেন আপনাদের জানা আছে, আমরা আসামি গামছা আমরা স্বাভিমান আসামত এই আসামি গামছা আর ফুলর টুপা দিয়া আদরণী জানাইয়া হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুম লগে মঞ্চত আমরা বুক বিলাই যান। হদিন থাকি আমরা একটা সমন্বয় সৃষ্টি হয়েছিল, আর এই সমন্বয়ের একমাত্র এই সমন্বয়ের সেতু নির্মাণের ধারক আর বাহক
উলামার সভাপতি হযরত মাওলানা মুশতাক আনওয়ার সাহেব দামাত বারাকাতুহু। আজকে হযরত মাওলানা মুশতাক আনওয়ার সাহেব আমার নির্দেশ করতে চলো বদরপুর যাইতাম, আমারও মনে মনে ছিল মা জীবনেও দেখছি না যাইজি ওখান দেব বুজুর্গ হলা কাবির হলাই আইয়া ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আইজও আমরা এই কথাটা কইলাম সাইয়া যারা আপনার মোতারবিয়া সাহেবের প্রাক্তন বিধায়ক আর আমি এমারতে শরিয়ার সম্পাদক হয়ে গেছেন। হিন্দু মুসলমানের কথা নাই, ইয়াদ রাখা লাগবো কথা আমরা মনো জেলা হজরতে মদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা মনুবরা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল হিন্দুস্তান দাও। তখন আইবার সময় হজরত মদানী রহমতুল্লাহ আলাইহি দাড়ি দিয়া রোজায় তরফা ফরিয়া এটা হইসা চমকতা রহে তেরো रोजा का मंदिर सलामत रहे, तेरे रोजा की जारी हमें भी आता हो वो शौक अबूद और हमें भी आता हो वो जज्बाए बिलाली। आज আমরা নজর জমিয়ত এই জজবা আছে ইনশাআল্লাহ আমরা এই শান্তি সম্প্রীতি সমন্বয় বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মাবলম্বী আবার এক করিয়া আমরা সেই ভারত নির্মাণ করতাম চাই যে ভারত মহাত্মা গান্ধী মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা উবাইদুল্লাহ সিন্ধি মৌলানা আব্দুল বারী ফেরেঙ্গি মহল্লি মৌলানা হুসাইন আহমদ মদনী মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি জওহরলাল নেহরু মতিলাল নেহরু সরদার বল্লভভাই প্যাটেল বি.আর. আম্বেদকর রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলে বানাইয়া দিয়া গেছে। এই পেছনেই আমরা ভারতবর্ষ আবার আমরা মুসলমান সবাই মিলিয়া জমিয়ত নজর সবাই মিলিয়া আবার সেটা নির্মাণ করতে চাই ইনশাআল্লাহ। আমরা শেষ করিয়া ইনশাআল্লাহ আমরা এই কথাটা পরীক্ষা আমরা এই যে 57,000 থেকে অধিক উলামায়ে কেরামে দিয়া গেছে ব্রিটিশের সামনে ব্রিটিশের কামান আর বল্টুজার সামনে খুলা সিনা পর করে দিয়া দেশ মাতৃর লাগি দেশ প্রেমর পরীক্ষা দিয়া গেছে। আজও আমরা শৈল সেই 57,000 বুজুর্গানে দিন রক্ত আছে দেশ প্রেমর যদি প্রয়োজন পড়ে কত কুইন্টাল রক্ত লাগে ও আমরা লাগি দেশ রক্ষা করবো ইনশাআল্লাহ। দেশ রক্ষা লাগে কুইন্টাল কুইন্টাল রক্ত যদি দেওয়া লাগে আজও আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আজকের মঞ্চ সেই যে মোবারকবাদ জানাইয়া আমরা সভাপতি সাহেবে আমি ধন্যবাদ জানাইয়া আর একটা কবিতার মাঝে আমার বক্তব্য শেষ করতাম ভাইয়া মোরাকে বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু যাহার নয়নমণি মুসলিম তাহার প্রাণ ওয়াহাকে দেওয়া হয়। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। মৌলানা কলিমুদ্দিন সাহেব আসাম রাজ্যিক জমিয়তের সাধারণ সম্পাদক মৌলানা কলিমুদ্দিন সাহেব তো রেওয়াজি জিন্দাবাদ দোয়া করি ভাবলে আল্লাহ তাআলা তার হায়াত দরাদুর আর কওমি খিদমতকে কবুল করো। এখন আমি আপনারা কিন্তু কইতাম না লুকাইয়া রাখতাম লুকাইয়া রাখলেও আমরা অত্যন্ত কৃতজ্ঞ শুকরিয়া মৌলানা মুশতাক আনওয়ার সাহেব অত্যন্ত ব্যস্ততা থাকার সত্ত্বেও এই জলসাল্লাকে আইসই তাদের টিম জমা লইয়া এসেছে। ব্যস্ততার কারণে রাতপুর ট্রেনে তার যাইতে কি লাগে ট্রেন খুব দেরি নাই এর লাগে এখন আমি অন্য প্রোগ্রাম ধরিয়া হযরত মৌলানা মুশতাক আহমদ আনওয়ার সাহেব আমি অনুরোধ করব